মানুষ তো যে হাম্বড়াই করে, কিন্তু তাদের নিজের পরিচয় কি তাও জানে না মানুষ। তিনি বললেন, মানুষকে বারবার স্মরণ করিয়ে দেয়া ভালো যে সে পরম পিতার সন্তান। পবিত্রতায় এবং পূর্ণতায় তার জন্মগত অধিকার, আর তিনি এইভাবেই সর্বদা কামনা করেন। আর তিনি এইভাবে যে কত গভীরভাবে মানুষের মঙ্গল চান। একটা ঘটনা মনে এলো, আমার মাকে, শৈলমা বলে অনেকেই চেনেন, আমার মা সেদিন রাত্রিরে উপস্থিত ছিলেন। শ্রী ঠাকুর আমার মাকে জিজ্ঞেস করলেন, তোর কপালে কি হয়েছে? আমার মার কপালটা ফুলেছিল। মা বললেন, একটা গুঁতো লেগেছিল। আসলে মা অনেক গরু বাছুর ছিল, মার কাছে অনেক রাখতে ভালোবাসতেন, সেই তাদেরই গুঁতো শুনে দয়াল সঙ্গে সঙ্গে আমার মেজ ভাই মেজদাকে, মেন্টু বলে যাকে চেনেন, তাকে বললেন যে ভালো করে মলম লাগিয়ে দে ওখানে। শ্রী শ্রী ঠাকুরের সেই সব ঘটনাগুলো আমার মনের মধ্যে আসে একে একে, তাই আপনাদের বলতে চেষ্টা করি। আপনারা হয়তো ভাবছেন যে আমি সেই পুরনো আশ্রমের ঘটনায় কখন ফিরে যাব। আমি ফিরে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলে নিই। সেটা হচ্ছে যে দয়াল সব সময় যখনই যার কিছু সমস্যা তার কাছে গিয়ে যারা জানতে চেয়েছে, কোনোদিন বিরক্তি প্রকাশ করেননি। তিনি সব সময় তাদের কথা, তাদের কিভাবে সমস্যা মিটে যাবে, সব কিছু তিনি বলে দিতেন। একদিন জ্যোতি আশ্রমের বারান্দায় তিনি বসে আছেন। তখন জ্যোতি আশ্রমের বারান্দায়, সেই সিমেন্টের বারান্দার উপরেই দয়ালের বিছনা পাতা থাক, সেইখানে বসে আছেন তিনি। আর তার চোখ মুখে এক অসামান্য ভাব ফুটে উঠেছে। তখনকার সময়, সেই সময় আপনারা হয়তো শুনেছেন আমাদের পরম পূজনীয় কাজুল্লাহ দেহ রক্ষা করেছেন। সেই কাজুল্লাহ ছোটবেলায় আমার সঙ্গী ছিলেন, আমার সঙ্গে খেলতেন। দয়াল ছোড়া খেলতেন, ছোড়া নিয়ে সেই শির শির তামেচা তামেচা বিভিন্ন পৌজে সেই সব দিন ছিল। শ্রী শ্রী ঠাকুর দাঁড়িয়ে দেখতেন, বলতেন ছোড়াতে ধার নেই তো। আবার যখন ফুটবল খেলতাম আমরা, শ্রী শ্রী ঠাকুর এসে চেয়ার পেতেও দেখতেন। যাই হোক, সেই কাজল্লাহকে দীক্ষা দিয়েছিলেন সেই জ্যোতি আশ্রমে। তা সেই দীক্ষা দেওয়ার পরে একদিন বসে বসে আপন মনে তিনি গাইতে শুরু করলেন। সেই গানটা আমি তো গান গাইতে জানি না, কিন্তু সেই পদগুলি আপনাদের আজকে শোনাবো। সেই পদগুলি হচ্ছে, প্রেমে জল হয়ে যাও গোলে, প্রেমে জল হয়ে যাও গোলে, কঠিনে মেশে না সে, মেশে তরল জলে। কঠিনে মেশে না সে, মেশে তরল হলে, অবিরাম হয়ে নত চলে যাও নদীর মতো, কল কলে অবিরত জয় জগদীশ বলে, বিশ্বাসের তরঙ্গ তুলে মোহ পার ভাঙো সমূলে, কেউ না কোনো কুলে
শুধু নেচে গিয়ে যাও রে চলে। সে জল নাইবে যারা, সে জলে নাইবে যারা, থাকবে না মৃত্যু জরা। পানে পিপাসে যাবে, ময়লা যাবে ধুলে। কি বললেন? পানে পিপাসা যাবে আর ময়লা যাবে ধুলে। যারা সাঁতার ভুলে নামতে পারে, তাদের টেনে নিয়ে যাও একেবারে, তাদের টেনে নিয়ে যাও একেবারে। ভেসে যাও, ভাসিয়ে নিয়ে যাও সেই পরিমাণ সিন্ধু জলে। তিনি ভাবে মাতোয়ারা হয়ে এই সব গান তিনি মাঝে মাঝে গাইতেন। এই অবস্থা দর্শনে মানুষের মনে সততই ঈশ্বর পিপাসা জেগে থাকত। বহু আমেরিকান ভক্ত সেখানে থাকতেন, তারাও কিন্তু কথাগুলো না বুঝলেও ভাবের সঞ্চার হতো তাদের মনে, চোখগুলো আনন্দে ছলছল করে উঠত। এইভাবে আপনাদের এবার আরো কিছু কথা শোনাবো। এই যে আপনারা ধরেন, আমি বলছি আপনারা এই যে সৎসঙ্গ, এই সৎসঙ্গ আগে নাম ছিল সত্য সেবক সংঘ। সেইটাকে কোনো রেজিস্ট্রেশন ছিল না, কিছু ছিল না। দেশবন্ধু চিত্তরঞ্জন এসে পাল্টে দিলেন। তিনি শ্রী শ্রী ঠাকুরকে বললেন যে এই সৎসঙ্গের নাম, ঠিকানা এবং 9 জনের নাম দিতে হবে। সেই নামগুলো তখন থেকে সেই পাবনা সৎসঙ্গ, সেটা হচ্ছে 1925 সালের ঘটনা আপনাদের বলছি। 1925 সাল, 100 বছর আগের ঘটনা। এটাও হচ্ছে 25 সাল, 225 সাল। সেই সময় সৎসঙ্গ রেজিস্ট্রেশন করা হয়েছিল। এবং আপনাদের জ্ঞাতার্থে বলছি, কথাটা মায়ের শ্রীচরণে রাখতেন, বারবার প্রণাম করতেন। সেই প্রণামের স্বাদ তাঁর মিটত না। ভাব বিলবল মনে সেই মায়ের চরণে মাথা করতেন, মায়ের চরণ ধুলি নিয়ে শরীরে মাখাতেন। আবার মায়ের চরণে কোনো সময় চুম্বন করতেন। এইভাবে অনেকক্ষণ সময় অতিবাহিত হতো। আমি কিন্তু সেই অলৌকিক দিব্য দর্শনের এতটুকু আপনাদের কাছে বলবার মতো ক্ষমতা আমার নেই। যারা সেই সময় উপস্থিত ছিল, আমার মা বাবার কাছেই আমি এই বর্ণনা শুনে ধন্য হয়েছি। তাই এগুলো কোনো অর্ঘ্য বা কোনো দান সামগ্রী দিয়েও এগুলো আমি কোনো সময় ভুলতে পারি না। মা বাবার কাছে যা শুনেছি সেসব দিনের কথা, তাই আপনাদের বলতে চেষ্টা করি। আর এক দিনের কথা আমার মনে এলো, সেদিন দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমা পাবনার কতগুলো গুন্ডা, তারা ঠিক করলো আশ্রমে এসে গুন্ডামি করবে। আর সুযোগ করছিল যে আশ্রমের ছেলেরা কখন একটু বাইরে চান টান করতে যাবে। সেই সময় তারা এসে আশ্রমে ঢুকলো। ঢুকে প্রথমেই যাকে দেখলো সে হচ্ছে একজন তপবনের মাস্টার। তার নাম ছিল সুখময় সেনগুপ্ত। তাকে ছোড়া মেরে দিল পেটে। সে গড়গড় করে রক্ত বেরোচ্ছে। এই আর্তনাদ, তার চিৎকার শুনে মাতা মনমোহিনী দেবী বেরিয়ে এলেন। এসে দেখলেন যে ওই ছেলেগুলো ছোটাছুটি করছে।
অপূর্ব সাহসের সঙ্গে তিনি তাদের সম্মুখীন হলেন এবং সেই তার সেই মূর্তি দেখে সেই ছেলেগুলোর উপরে তিনি একলা ঝাঁপিয়ে পড়লেন। আর সেই অবস্থায় তার সেই রুদ্রমূর্তি দেখে তাদের আর সাহস হলো না এগোনো। আর তার কথার চিৎকারে দুর্বৃত্তরা প্রাণ ভয়ে তখন পালাচ্ছে, আর আশ্রমবাসীরাও ফিরে এসছে। তার সেই অদ্ভুত বীরাঙ্গনা জননী দেবীর মতন তিনি আশ্রমবাসীকে এবং বিশেষত মহিলাদের, মায়েদের তিনি যেভাবে বাঁচালেন, সেসব কথা আমি ঠিকভাবে আপনাদের বোঝাতে পারি না। তাও চেষ্টা করি যেটুকুন জানা আছে আপনাদের বলতে। তার কথা শুনতে চান, আমাকে দয়া করে ইমেল করে জানাবেন। আমি আপনাদের যতটুকুন পারি আপনাদের জানাতে আমি চেষ্টা করব। আমি একটা কথা আপনাদের বলে দিতে চাই যে পরম সৌভাগ্য নিয়ে জন্মেছেন। দেখুন, আমি বহু দূরে থাকি, আপনারা তো কত নিকটে দেওঘর আশ্রমে দয়ালের দর্শন করতে পারেন, আচার্য দেবের কাছে যেতে পারেন। সুতরাং যত বা যখনই মনে খুব কষ্ট আসবে, যদি কোনো সময় আসে, আপনারা কিন্তু ভুলে যাবেন না সেই দেওঘরে যেতে। তাই আপনাদের জন্য আমি সবার হয়ে দয়ালের শ্রীচরণে প্রার্থনা জানাই যে সবাই ভালো থাকুন, সবাইকে নিয়ে আপনারা ভালো থাকুন। আর সেই কথাই আপনাদের বললাম, পরকে যত ভালোবাসবি, দয়ালের একটি দিব্য বাণী, পরকে যত সেবা শুশ্রূষা করবি, পরে তত তোমাকে ভালোবাসবে, মাথায় তুলে নেবে। করবি পরের কাজ, কিন্তু নিজের লাভ। কেমন পাটওয়ারা বুদ্ধি দেখেছিস তো? আপন ভুলে পরের জন্য যত কাঁদবি, পর তত তোর জন্য কাঁদবি। পরের চিন্তাই চিন্তা। ভগবানকে ভালোবাসতে হলে আমাকে ভালোবাসতে হয়। শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু, জয় গুরু। সবাই ভালো থাকুন, তার শ্রীচরণে এই আমার প্রার্থনা।